মর্নিং এভরিওয়ান। সেই সকালবেলা বাচ্চারা স্কুল যাওয়ার টাইমে যে কেন বৃষ্টিটা হয় কে জানে। এখন বৃষ্টি নামছে, দেখো আমার রাগটা ধরে। টুইটি জাস্ট বেরোলেও বাসে উঠবে বলে। বেশি জোরে বৃষ্টি না আসাই ভালো এখন, কারণ ওরা সব ভিজে যাবে আর সারা দিন ধরেই ভিজে, জুতো ভিজে, মোজা পরে বসে থাকতে হবে, এই আর কি। তো চলো যাই। আমি তো ক্লাস জয়েন করবো, আর ঘরদোর পুরো অন্ধকার হয়ে গেল। একটু আগে বেশ একটু আলো আলো ছিল, রৌদ্র ছিল আর কি। এখন দেখছি পুরো অন্ধকার হয়ে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আজকে তো আমাদের যোগা ডে। তো যাই হোক, যোগা ক্লাসে জয়েনটা করে নি। আর তারপরে তো যথারীতি রোজকার রুটিনে আমাকে ফিরতেই হবে। আর কালকে হচ্ছে রথ। টুইটি কালকে ছুটি। না, আমাদের কোনো ছুটি টুটি নেই, কিন্তু কালকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে না, রথ আছে। আর রথের টাইমে একটু বৃষ্টি হয় বলো, প্রত্যেক বছরই হয়। দেখতে দেখতে এটা টুইটির সেকেন্ড রথ। আর আগে কোনোদিনই ও রথ চালায়নি। আগের বছর রথ কিনে দিয়েছিলাম, সে তখন চালিয়েছিল। আর এবছর তো চালাবে। আর রথে আমাদের এখানে আবার অনুষ্ঠান আছে, যেতে বলেছে। তো টুইটি ওই নিয়ে খুব এক্সাইটেড যে কালকে আমি রথ সাজাবো, সারাদিন ধরে রথ সাজাবে ও। তো বলছে আমাকে জিনিসপত্র কিনে এনে দেবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখি আজকেই পারলে একটু কিছু কিনে টিনে দিতে হবে। রথটা সাজাবে বলে কথা, একটু ফুল টুলও কিনে আনতে হবে। তো ফুল দেখি ওটা আজকে কিংবা কালকে গিয়ে কিনে আনবো। আমি আমার গাছকে কিভাবে কেয়ার করি সেটা আগের দিনই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। তবে ওখানে একটা কমেন্ট এসেছিল আমি কিভাবে সয়েল চেক করি। আমি তোমাদেরকে দেখাই। এই গাছটা আমার কোকোপিটের মধ্যে লাগানো, এটা একটা লাকি বাম্বু। আর কোকোপিটের খুব জল ধরে রাখতে খুব ভালো পারে আর কি, সেই জন্য এই কোকোপিটে কিন্তু জল খুব বুঝে শুনে দিতে হয়। তো আমি এরকম একটা উডেন স্পুন ব্যবহার করি, বা উডেন যেগুলো শিক কাবাব বানানোর জন্য যে কাঠিগুলো পাওয়া যায় না, কাবাব বানানোর কাঠি, ওইগুলো দিয়ে চেক করলে সব থেকে ভালো বোঝা যায়। আর এছাড়াও তুমি যে কোনো কাঠি দিয়ে দেখতে পারো। এই কাঠিটাকে আমি মাটির ভেতর বা এই কোকোপিটের ভেতর ভালো করে এরকম করে ডিপ করে দিই, এবং ডিপ করে তোলার সময় দেখো একটু ভেজে নিই। তার মানে এই কোকোপিটের মধ্যে এখন জলের প্রয়োজন। আমি এর মধ্যে একটু জল স্প্রে করে দেবো পাতাগুলোতে, আর কোকোপিটের মধ্যে ভালো করে জল দিয়ে দেবো, যাতে তলা দিয়ে জলটা বেরিয়ে যায়। গাছটার মধ্যে সুন্দর করে ওয়াটার স্প্রে করে দিয়েছি, আর কোকোপিটটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ গাছটা গ্রো করেছে বলে তলা দিয়ে একটা শেকড়ও বেরিয়ে এসছে। এটাকে পটটাকে চেঞ্জ করতে হবে, তাহলে এই গাছটার কিন্তু গ্রোটা এখানেই থেমে যাবে। তো প্রান্তিক দেখেছো, এ দেখো এর তলা দিয়ে শিকড়টা বেরিয়ে গেছে। এটা চেঞ্জ করতে হবে পটটা। হ্যাঁ, এটা একটু, কারণ আমি যখন কিনেছিলাম না তখন ওরাই এটার মধ্যে লাগিয়ে দিয়েছিল, তখনকার জন্য ঠিক ছিল, বাট এটা মানে ওপর দিয়েও বেরিয়ে যাচ্ছে। তো শেকড় এরকম থাকলে কিন্তু গাছটার গ্রোটা স্টপ হয়ে যাবে। তো এটাকে আমাকে পট চেঞ্জ করতে হবে। এবার প্রান্তিক যতদিন না সুস্থ হচ্ছে, আমি নার্সারিতে যেতে পারছি না, নার্সারিতে না গেলে এটা চেঞ্জও করা যাবে না। রাবার গাছে ফার্স্টে তো যে কোনো গাছে দেওয়ার আগে একটুখানি জল দেওয়ার আগে একটু মাটিটাকে চেক করতে হবে। দেখো ওপরের ইয়েটা কিন্তু একদম, আমি তো এই অবধি জল আছে কিনা চেক করতে পারবো না, টবটা অনেকটাই বড়, প্রায় ধরে রাখো 6-7 ইঞ্চি মতো লম্বা। তো সেই জন্য আমি এই কাঠিটা দিয়ে একবার চেক করে নিচ্ছি যে ভেতরে জল আছে কিনা। দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, কাঠিটাও ঢুকছে না, বেশ শক্ত মতো হয়ে গেছে, মানে এই গাছটা এখন জলের প্রয়োজন আছে। আর এটা রোদেই থাকে, এই জানলাটা দিয়ে খুব ভালো রোদ আসে। রাবার গাছ একটু রোদেই রাখতে হয়, ইনডাইরেক্ট সানলাইট আর কি, ডাইরেক্ট সানলাইট নয়। তো এই জলটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। তো আমি এখন এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। মোটামুটি এটা এরকম করে জল দিলে কাল পরশু আমাকে আর জল দিতে হবে না। আর রাবার গাছের পাতাগুলোকে একটুখানি মাইক্রোফাইবার ক্লথে আর কি একটু করে জল নিয়ে ভালো করে ধুলোগুলোকে মুছে দেবো। তাহলে না ভালো করে পাতাগুলো গ্রো খুব ভালো হবে, আর ঘরের ভেতরে অক্সিজেনটাও খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাবে। তো পাতা সবসময় ক্লিন রাখতে হবে রাবার গাছে, আর যে কোনো গাছে, স্নেক প্ল্যান্টও তাই, একটু ধৈর্য নিয়ে একটু পাতাগুলোকে ক্লিন করে রাখতে হবে। আর এই সব গাছে না ধুলো পড়ে থাকলে দেখতে খুব খারাপ লাগে, সেই জন্য একটু মুছে দিলে দেখো মনে হবে একদম পাতাটা ফ্রেশ। আর এই পাতাটা রিসেন্টলি বেরিয়েছে, সেই জন্য পাতাটা না খুব পাতলা, এগুলো একটু ভারী ভারী, কিন্তু এই পাতাটা খুব পাতলা। তো ওটাকে আর মুছলাম না, জাস্ট এই পুরোনো গুলোকে আমি মুছে দিলাম। আর একটা নতুন পাতাও এখান থেকে গ্রো করছে, এটা এখানে থাকে, আর ইনডাইরেক্ট সানলাইটটা খুব সুন্দরভাবে পায়। আর এই গাছটার নাম হচ্ছে ফিলোডেনড্রন। এই গাছটা দেখতে অনেকটা কচু পাতার মতন। এই গাছটা না অনেক ভ্যারাইটি হয়, এর মাঝখানে লাল ডিজাইন হয়, হলুদ দিয়ে ডিজাইন হয়, আর এটা আমার একদম পিওর গ্রিন কালার, দেখতেই পাচ্ছ।
একদম পদ্ম ফুলের পাতার মতন দেখতে লাগে, খুব সুন্দর লাগে এই গাছটা। আর এটাও কিন্তু ইনডাইরেক্ট সানলাইটেই আমি রাখি। আর এই গাছের আমাকে রোজ জল দিতে হয়, কারণ হচ্ছে এই গাছের মাটি সবসময় একটু ভিজে ভিজে থাকলেই ও ভালোভাবে গ্রো করতে পারে। রোজই আমি অল্প অল্প করে এই গাছটায় জল দিই। আর এই গাছটা যখন নার্সারি থেকে আনা হয়েছিল তখনই আমাকে বলেছিল দেখো এই দিকটা বেশি গ্রো হয়েছে, এই দিকটা কিন্তু অপেক্ষাকৃত কম, সেই জন্য বলেছিল এটা ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে, মানে কোনো সময় ঘরের দিক করে আমি এটা রাখি, এইটা আউটসাইডে রাখি, যাতে দুদিকেই সমানভাবে গ্রো হয়। প্রথমে আমি জানতাম না, তো আমি এই দিকটাই সবসময় বাইরে থাকতে বলে এই দিকটাই ভালোভাবে গ্রো হয়েছে। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে রাখছি বলে দেখতেই পাচ্ছি এখানে ছোট ছোট পাতা বেরিয়েছে। এবং এই গাছটা না পাশ দিয়ে মানি প্ল্যান্টের মতন পাশ দিয়ে এরকম শেকড় বেরোয়। আমার মনে হচ্ছে ওই মস্টিক যেগুলো হয় না, সেটা একটা দেওয়ার এখানে খুব দরকার। আর একটু বড় হোক তারপর আমি দেবো, এবং সেটা বেয়ে আর কি উঠবে। আর এই গাছের একটা পাতা পড়ে গেছিল, সেটা জলের মধ্যে রেখে দিয়েছি। দেখছি প্রায় জলের মধ্যে রয়েছে 3 সপ্তাহ কাছাকাছি হয়ে গেছে, পাতাটা কিন্তু শুকিয়ে যায়নি, অথচ ওটা দিয়ে কোনো শেকড়ও বেরোয়নি। আমি জাস্ট টেস্ট করছি যে ওটা দিয়েও কি আবার নতুন গাছ হবে। এখানে যেমন শিকড় আছে, এখান থেকে কাটলে নতুন গাছ হবে এটা শিওর, কিন্তু পাতা থেকেও কি হয় সেটা আমি এখন টেস্ট করছি। আমি জানি না ওটা হয় কিনা, হলে অবশ্যই জানাবো। এরিকা পাম্পেরও কিন্তু এরকম ভাবে মাটিটা সেম জিনিস দিয়ে এভাবে চেক করতে হয়। বাট দেখতে পাচ্ছি এটার মধ্যে আমি কালকেই জল দিয়েছি, সেজন্য মাটি এখন বেশ ভালো মতোই ভিজে আছে। এটা মোটামুটি আজকে তো দেবোই না, কাল পরশু না দিলেও চলবে। আর এরিকা পামের এই লিভসটা যেমন নতুন বেরিয়েছে, আর এটাও বেরোচ্ছে আর কি। আর একটা নতুন জিনিস দেখাই, কাছে এসো। এই যে এই জায়গায় দেখো পাতাটা আটকে রয়েছে, এটা নিজের থেকেই বেরোবে, এটা আমি এখন হাত দেবো না। যখন বেরিয়ে যাবে তখন এই ব্রাউন এই যে খোসাটা আছে অটোমেটিক্যালি লুজ হয়ে যাবে। জায়গাটা আগেও লুজ হয়ে গেছিল, আমি টেনে এটা ছিঁড়ে দিয়েছিলাম, এবার এটাও লুজ হয়ে যাবে, তখন আমি ওটাকে ফেলে দেবো। ঠিক এইভাবেই এরিকা প্লাম্পের আমি যত্ন করি। আমার কাছে এরকম 3টে গাছ আছে, আর টেবিল প্লামটিও আছে 2টো। তো টেবিল প্লামটিরও সেম ভাবে কিন্তু কেয়ার করতে হয়। আমার লক্ষ্মীবারের পুজো করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, পুজো করতে করতে না আমি খুব একটা ভিডিও করতে পারি না। মানে যদি বাড়িতে টুইটি থাকে, টুইটি ভিডিও করে দিল তাহলে ঠিক আছে, আর আদারওয়াইজ প্রান্তিক মানে এখন প্রান্তিক বাড়িতে আছে, কিন্তু প্রান্তিক তো নিচু হয়ে বসতে পারে না, সেই জন্য ও ভিডিও করতে পারছে না। হ্যাঁ, ট্রাইপডে লাগিয়ে করতেই পারি, কিন্তু আমার না কেউ করে দিলে না ঠিক আছে, নিজে করলে কি হয় ওই অন করতে হবে, অফ করতে হবে, ডিরেকশন চেঞ্জ করতে হবে, এইরকম ভাবে ভিডিও করাটা একটু অসুবিধা হয়ে যায়। আমার তখন পুজো করা কনসেন্ট্রেটটাই নষ্ট হয়ে যায়। সেজন্য পুজো করার পরে আমি একটুখানি ঠাকুরে ভিডিও করে নিই, কারণ আমার ভিডিওর মধ্যে ঠাকুরের ফটো থাকবে না, তা কখনো হতে পারে না, তা আবার বৃহস্পতিবারে। তো সেই জন্য একটু ঠাকুরের ভিডিও করে নিই। পুজো করছি এরকম ভিডিওটা জেনারেলি আমাকে টুইটেই করে দেয়, প্রান্তিকও করে দেয়, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু টুইটেই করে দেয়। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, রান্না বান্না অল্প কিছুই করেছি, বেশি কিছু করিনি। মনে ছিল কিছুই করিনি, কিন্তু অনেক কিছু রান্না বান্না হয়ে গেছে। এখানে ঢেঁড়স পোস্ত করেছি, অ্যাভোকাডো রয়েছে, আর এই পনির ভুজিটা কালকে করেছিলাম সেটা একটু নিয়ে নিলাম। আর এখানে রয়েছে পনির গ্রিল করা, আর এখানে রয়েছে ডাল আর টক দই। এ হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এখন গেলাম টুইটিকে দিয়ে এলাম পড়তে, ও পড়তে গেল আর কি। আর কালকে তো রথযাত্রা, কালকে ছুটি, আর সেই জন্য কালকে রথের জন্য ভীষণ এক্সাইটেড থাকবে, সকাল থেকে রথ নিয়ে পড়ে থাকবে। যাই টুইটিকে যখন আনতে যাব তখন একটু ফুল টুল কিনে আনবো ঠাকুরের জন্য, কারণ রথে তো দেবে, সাজাবে, তো সেই জন্য ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো কিনে আনতে হবে। আর আজকে এখন চাটা খাওয়া হয়ে গেছে, ডিনারে বানাবো তড়কা আর রুটি, এটাই প্ল্যান আছে। রুটির আটাটাও মাখতে হবে, আটাটা মাখা নেই, তো দেখি আটাটা মেখে নেবো। তার টুইটিকে আনতে দেরি আছে, মানে 2 ঘন্টা মতো তো ক্লাস হয়, তো ততক্ষণ আমার যে অফিসের কাজগুলো আছে সেগুলোকে সেরে ফেলি। কারণ আমি না সারাদিনে একটু একটু করে যা ভিডিও করি একটু একটু করে আমি ডাউনলোড করতে থাকি, কারণ একটা না যদি ডাউনলোডে বসাই না অনেকটা সময় চলে যায়, তখন আমার এডিটিং এর টাইমটা আমার অনেক বেশি চলে যায়।
তো আমি একটু একটু করে এডিট করি, মানে একটু একটু করে ভিডিও করি আর একটু একটু করে ডাউনলোডও করে ফেলি। তো আজকে সকাল থেকে ডাউনলোড করা হয়নি, সেই জন্য একটু আগেই বসেছিলাম, টুইটিকে দিতে যাওয়ার আগে সব ডাউনলোড করা হয়ে গেছে। আবার এগুলো ডাউনলোড করতে হবে, এটা কিন্তু একটা বিগ টাস্ক যাই বলো। তো যাই হোক, চলো এখন কাজগুলো সেরে ফেলি এক এক করে, তারপর তো আবার টুইটিকেও আনতে যেতে হবে। আমি প্রতি বৃহস্পতিবার করে কম বেশি যাই করি না কেন একটুখানি আলপনা দিই। তো আজকেও একটু সিম্পল ভাবে একটু দরজার সামনে আলপনা দিয়েছি। এই আলপনাটা কিন্তু খুব ইজি, বাট দেখতেই খুব ভালো লাগছে বেশ। আজকে ফার্স্ট টাইম দিয়েছি এই আলপনাটা। আর আলপনাটাও তো যখন যেটা মাথায় আসে আর কি তখন সেটা করি। দেখবে রেড কালারের ফ্লোরের আলপনা দিলে যেন বেশি সুন্দর লাগে, তাই না? আর এখানে যে ফ্লোরটা সেটা তো পুরো হোয়াইট কালার, সেই জন্য হোয়াইটের উপর হোয়াইট অত ভালো লাগে না। গান্ধী বলে তুমি ফেব্রিক কালার দিয়ে দিতে পারো আলপনা। আমি যে না থাক, ফেব্রিক দিয়ে দিলে আবার যদি না ওঠে তখন মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি টুইটিকে আনতে। টুইটিকে আনবো। তরকাটা রান্না করা হয়ে গেছে, বাট রুটির আটা মাখার সময় পাইনি। তো এসে রুটির আটাটা মাখবো। দেখে আসার সময় একটু ফুল টুলও কিনে আনতে হবে। টুইটিকে আগে নিয়ে আসি, তারপর ওকে নিয়ে ফুলটা কিনবো, ও একটু ভালো লাগবে। আজকে আটাটা কিছুটা বিটরুট পাউডার দিয়ে করেছি, আর 2-3টে আটার গুটি ছিল, তো সেটা এমনি বানিয়ে নিয়েছি। তো চলো আমরা এখন ডিনার করি, এগুলো ডিস্ট্রিবিউট করে নিই। আর এটা দিয়ে করলে দেখো, ওরে বাবা কি গরম, কত সফট হয়েছে রুটিটা, দেখেছো কতটা সফট হয়েছে। এই বিটরুটের রুটিটা খেতে না আমার খুব ভালো লাগে, এটা পরোটা করলেও খুব ভালো হয়। টুইটি চলে এসো, খেতে দিয়েছি। ডিনার করা থেকে গরমে ঘেমে যায়, এই ফ্যানটায় না খুব ভালো হাওয়া হয়। এইখানটা বসলে না এসির হাওয়া লাগে না। সত্যি আমরা ডাইনিং এ এসি লাগিয়েছিলাম যাতে গরমে আমাদের খেতে বসার সময় এসি চালাতে হয়, খেতে বসার জন্য আমাদের এসি চালাতে হয় না। বাড়িতে অনেক লোকজন এলে তখন ডাইনিং এ বসলে এমনি গরম লাগে। এই ফ্যানটা প্রচন্ড সুন্দর হাওয়া হয়। টুইটি এবার বলবি না রুটি শক্ত হয়ে গেছে, ফ্যান চললে রুটি শক্ত হয়ে যাবে না বলো? টুইটির এক্সামের খাতা বেরোতে শুরু করেছে, তো ওই জন্য একটা নতুন সেশন হচ্ছে ওই ঘর, মিটিং হচ্ছে, মিটিং কথাটা বেরো। 25 পেলে কি করবি? 25 পেলে তুই যা চাইবি না, তোর চাওয়াটা একটু বেশি। একটা চকলেট কিনে দেবো, চকলেট দেবো। আচ্ছা 25 পেলে, যদি 25 পায় তাহলে কিন্তু ফুচকা খাবো। শুধু ফুচকা ডিমান্ড দেখেছো? হিন্দিতে যদি 25 পায় তাহলে কি হবে? ফুচকা খাওয়াবো। তাহলে হিন্দিতে যদি ভালো তাহলে পানিপুরি খাওয়া, পানিপুরি আর ফুচকা একই জিনিস। বাবা জানে পানিপুরি মানে ফুচকা একই জিনিস। বাবা এই হিন্দিটা তুমি জেনে বসে আছো, তাহলে কি 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 খাবি বল? এগরোল যা খুশি করো, ভালোই। ম্যাথসে 25 কি দেবো সেটাই জিজ্ঞেস করছি, কিছুই নেই। যদি না পাস তুই তোর টাকা দিয়ে আমাকে বিরিয়ানি খাওয়াবি, এটাই হচ্ছে তোর পানিশমেন্ট। যা, ঠিক আছে? হ্যাঁ ও হ্যাঁ, যদি তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। দেখা করবো নেক্সট ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো।